তো হেই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করেছি একটি টেবিল ল্যাম্প, যেটি আমার মতো যারা শিক্ষার্থী বন্ধুরা আসো তাদের জন্য অনেক কাজে লাগবে। কারণ এখন গরমকাল চলে এসেছে, আর তোমরা তো জানোই গরমকালে কীরকম লোডশেডিং হয়। আর এই লোডশেডিংয়ের মধ্যে আমাদের পড়ালেখা করতে খুবই কষ্ট হয়, আমরা সঠিকভাবে পড়ালেখা করতে পারি না। তার জন্য আজকে আমি একটি টেবিল ল্যাম্প তৈরি করতে চলেছি, যেটি দ্বারা কারেন্ট চলে গেলেও আমরা এটি জ্বালিয়ে পড়াশোনা করতে পারবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট। তো প্রথমে আমাদের টেবিল ল্যাম্প বানানোর জন্য যেটি লাগবে সেটি হলো এরকম কিছু কার্ডবোর্ড, যেটি আমি আগে থেকেই কেটে রেখেছি। এরকম দুইটি কার্ডবোর্ড লাগবে আমাদের। এদিকে 15 সেমি এবং এদিকে 8.5 সেন্টিমিটার করে আমি মাপ নিয়ে কেটে নিয়েছি। আর এরকম লম্বা দুইটো লাগবে। আর এরকম বেটে দুইটো আরও কার্ডবোর্ড লাগবে। তারপরে আমাদের লাগবে এরকম একটি টর্চ লাইটের যে লাইট থাকে সেই লাইটটি, এটি একটি লাগবে। আমার কাছে সেরকম বড় ছিল না, তাই আমাকে ছোট নিতে হয়েছে। আমি ছোটটি নিয়েছি। আপনাদের কাছে যদি বড়টি থাকে তাহলে আপনারা বড়টি নিতে পারেন। তারপর আমাদের প্রয়োজন হবে এরকম একটি সুইচ, যেটি দ্বারা আমরা এই ল্যাম্পটিকে অন এবং অফ করব। তারপর আমাদের প্রয়োজন হবে এরকম একটি জক পিন, যেটি দ্বারা আমরা এই ল্যাম্পটিকে চার্জ করব। তারপর এরকম কিছু ওয়্যার, যেটি দ্বারা আমরা ওয়্যারিং করে সোল্ডারিং করব। তারপর আমাদের মেইন জিনিস সেটি হলো ব্যাটারি, এটি দ্বারাই আমাদের ল্যাম্পটি মূলত জ্বলবে। তারপর এরকম একটি মোটা তার, এটি মূলত টিভির যে ডিসেল লাইনের তার থাকে সেই তারটি। তারপর আমাদের প্রয়োজন হবে লাস্ট একটি জিনিস, এরকম একটি পাইপ। এটি আমি একটু ছোট করে কেটে নিয়েছি, এটি আমাদের একটু বড়ই ছিল, আমি একটু ছোট করে এটি কেটে নিয়েছি। তো চলুন আমরা এবার বানানো শুরু করি। প্রথমে আমাদের এই তারটিকে কিছুটা এরকম করে ব্যাকা করে, তারপর অন্য যে মুখটি আছে এই পাইপের এভাবে করে ভরে দিয়ে এভাবে করে দিয়ে দেবো। তাহলে আমাদের তারটি যেটি রয়েছে ওটি আর বের হবে না। এভাবে করে আমরা এটি কার্ডবোর্ডের বডিটির ওপরে লাগিয়ে নিই। এই কার্ডবোর্ডটির ওপরে সুইচ লাগাবো, তার জন্য আমাদের এখানে সুইচের মাপে একটু অংশ কেটে নিতে হবে। তো চলুন আমরা কাটারের মাধ্যমে সুইচের মাপে একটু অংশ কেটে নিই। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে সুইচের মাপে একটু ছোট্ট অংশ কেটে নিয়েছি। এখানে আমরা সুইচটি এভাবে ফিট করব, তারপর এভাবে অন এবং অফ হবে সুইচটি। চলুন আমরা পরের ধাপে চলে যাই। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এভাবে আমি বডিটির দুই প্রান্তে দুটি কার্ডবোর্ড লাগিয়ে নিয়েছি। এবার আমাদের কানেকশান দেওয়ার পালা। তো চলুন আমরা কানেকশান দিয়ে নিই। এই বডিটির এই প্রান্তে আমি একটা গোল করে দাগ কেটে নিয়েছি এই পাইপের মাপ ধরে। এবার আমি এটাকে কেটে ফুটো করে নেব, যাতে আমরা এই পাইপটি এখানে ঢোকাতে পারি। তো চলুন আমরা কেটে ফুটো করে নিই। এই যে দেখতে পাচ্ছেন আমরা এটা ফুটো করে নিয়েছি এবং ফুটো করে এই পাইপটি এভাবে ঢুকিয়ে নিয়েছি। এখানে আমরা এবার গ্লু গানের মাধ্যমে আঠা লাগিয়ে দেবো, তারপর জোড়া লাগিয়ে নেব। তো চলুন আমরা কাজটি করে ফেলি। তো এই যে আমরা এই লাইটটিতে বড় করে তার লাগিয়েছি, যাতে আমরা খুব সহজেই এটির কানেকশান দিতে পারি, আমাদের তার যাতে কোনো রকমে ছোট না হয়। তো চলুন আমরা পরের ধাপে চলে যাই। আমাদেরকে প্রথমেই এই তারের মাথায় এখানে লাইটটিকে গ্লু গানের মাধ্যমে লাগাতে হবে। তারপর আমরা তারটিকে পাইপের এই প্রান্ত দিয়ে বের করে নেব লাইটের এই তারটিকে। তো চলুন আমরা লাগিয়ে নেই। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এর মাথায় গ্লু গানের মাধ্যমে এই লাইটটি লাগিয়ে নিয়েছি আমরা, এবং এই প্রান্ত দিয়ে আমরা তারটি বের করে নিয়েছি, লাইটের তারটি। আর এখানে আমরা তারটি পেঁচিয়ে এখান দিয়ে নিয়ে এসেছি, যাতে দেখতে সুন্দর লাগে। তো চলুন আমরা এবার পরের যে কাজটি রয়েছে আমরা সেটি করা যাক। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে এই বডিটির ভিতরে এই পাইপটি ঢুকিয়ে এখানে গ্লু গান দিয়ে লাগিয়ে দিয়েছি, এবং এখানে যে আঠাটি রয়েছে এটি হাত দিয়ে একটু লেপে দিয়েছি, যাতে আর কখনো ছুটে না যায়। এই যে ভিতরের দিকেও হালকা একটু আঠা দিয়ে নিয়েছি, যাতে আর ছুটে না যায়। এবার চলুন আমরা ভিতরের যে ব্যাটারির সাথে যে কানেকশনগুলো রয়েছে সেই কানেকশনগুলো করে ফেলি।
তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এই জায়গাতে সুইচ লাগিয়েছি এখানে, এবং এখানে লাগিয়েছি ইন্ডিকেটরের জন্য লাইট, আর এটা হচ্ছে আমাদের জক পিন, আর এখানে আমরা ব্যাটারিটি রেখে লাগিয়ে দেব। তো চলুন আমরা এখন কানেকশন শুরু করি। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা সুইচের সাথে যে -30 রয়েছে সেই -30 কানেকশন করেছি। এবার আমরা ব্যাটারি এবং ইন্ডিকেটরের কানেকশনটি করে নেই। তো প্রথমে আমরা ব্যাটারির সাথে কানেকশন করব। এটা হলো ব্যাটারি মাইনাস, যেটি এখানে কানেকশন হবে, এবং এটি হলো ব্যাটারি প্লাস, যেটি এখানে ব্যাটারির প্লাসে কানেকশন দিতে হবে। এভাবে আমরা কানেকশনটি দিয়ে নেই। চলুন, এই যে দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারির প্লাসে প্লাস এবং ব্যাটারি মাইনাসে -30 সোল্ডারিং করে লাগিয়ে নিয়েছি। এবার আমরা পরে যে জক পিন এবং ইন্ডিকেটরের কানেকশনগুলো আছে সেগুলো করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের ইন্ডিকেটর লাগানো কমপ্লিট। এবার আমরা ইন্ডিকেটরটা টেস্ট করে দেখব যে চার্জে দেওয়ার সময় লাইটটি জ্বলছে কিনা। তো চলুন আমরা টেস্ট করে দেখি। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস, আমাদের সকল কানেকশন দেওয়া কমপ্লিট। আমাদের এখন শুধু এইখানে এভাবে করে এটি লাগিয়ে নিতে হবে, তাহলেই আমাদের সব কানেকশন কমপ্লিট এবং আমাদের সব জোড়া লাগানো কমপ্লিট। আমাদের বলতে গেলে আমাদের পুরো টেবিল ল্যাম্পটি কমপ্লিট। তো চলুন আমরা সব কিছু গ্লু গান দিয়ে জোড়া লাগিয়ে নেই। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সব কিছুই একেবারে সুপার গ্লু গান দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি, নিচটিও লাগিয়ে নিয়েছি। এই সুপার গ্লু গান দিয়ে লাগার পর আমাদের টেবিল ল্যাম্পটা কিছুটা দেখতে এরকম লাগছে, ঠিক এরকম। তো চলুন আমরা এবার এটাকে একবার পরীক্ষা করে দেখি এটা কেমন আলো দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমার টেবিল ল্যাম্পটি কত সুন্দর আলো দিচ্ছে। এই যে আমি যদি এভাবে দেওয়ালের আলো দিয়ে দেখায়, দেখুন কত সুন্দরভাবে অনেক আলো দিচ্ছে। এই আলোতে আমরা খুব সহজেই রাতের অন্ধকারে খুব সহজেই যে কোনো কাজ এবং পড়ালেখা করতে পারবো। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।